নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে যে সেট আয়োজন করা হয়, এবার যে ২৭তম সেট তারা আয়োজন করতে চলেছে, তার ডেট, তার নোটিফিকেশন, কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি তোমরা পুরো দেখবে। আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন যেটা আসবে সেটিকেও ক্লিক করবে, তবেই পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমরা সহজে পাবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে তোমরা নোটিশটি দেখতে পাবে। নোটিশটি ওপেন হলে এরকম ভাবে দেখে তোমরা বুঝতে পারবে যে 14ই ডিসেম্বর 10:30 থেকে 2টো পর্যন্ত সানডেতে এক্সামের ডেট তারা ধার্য করেছে। তো তার জন্য তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার ডেট বা পুরো যে নোটিফিকেশন সেটা সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো। তো ভিডিওটি তোমরা পুরো দেখো। যারা ২৭তম সেট পরীক্ষায় অংশ নিতে চাও তাদের যে এলিজিবিলিটি সেটা অবশ্যই প্রিভিয়াসের যে নোটিশটি ছিল সেই নোটিশ অনুযায়ী সেমই একই থাকতে চলেছে, এবছর কোনো চেঞ্জ আসবে না। তো তার জন্য তোমরা যদি অ্যাপ্লাই করো তো অ্যাপ্লাইয়ের যে 55% মাস্টার ডিগ্রিতে লাগবে যদি জেনারেল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো। আর যারা ক্যাটাগরিতে বিলং করো তারা 50% মার্কস হলেই তোমরা সেট এক্সামের ফর্ম ফিল আপটি করতে পারবে এবং এক্সামে বসতে পারবে। সকল ছাত্রছাত্রীরা সবে যারা পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনা করছো তারাও সেট এক্সামে তোমরা বসতে পারবে, সেটাও যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স অনুযায়ী তোমরা অ্যাপেয়ার হচ্ছ। এখানে যারা সেট এক্সাম দেবে তাদের কোনো এজ লিমিট নেই, তো যে কোনো বয়সের ক্যান্ডিডেটরাই এখানে অ্যাপ্লাই করতে পারে এবং সেট এক্সামে বসতে পারে। এক্ষেত্রে ফর্ম ফিল আপটির জন্য তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে এক্সামিনেশন ফি হিসাবে ১৩০০ টাকা করে পে করতে হবে। আর যদি তোমরা আদার ব্যাকওয়ার্ড ক্লাসে যদি ক্যান্ডিডেট হও তাহলে ৬৫০ টাকা করে। আর এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বা ট্রান্সজেন্ডার হয়ে থাকো তাহলে ৩২৫ টাকা করে তোমাদের পে করতে হবে এক্সামিনেশন ফি হিসাবে। এই এক্সামটি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মানে ফার্স্ট সেশন এবং সেকেন্ড সেশন অনুযায়ী হয়। তো টোটাল ৩০০ মার্কসের মধ্যে হয়, তার মধ্যে ফার্স্ট যে পেপার সেটা 100 মার্কসের এবং সেকেন্ড পেপারটা 200 মার্কসের। তো ফার্স্ট যে 100 মার্কস সেটাতে 50টি কোশ্চেন থাকে, 50টি কোশ্চেনই তোমাদেরকে অ্যান্সার করতে হবে, যার মার্কস হচ্ছে 2 করে। আর 200 মার্কসের যেটা সেটাতে তোমাদের 100টি কোশ্চেন থাকে, সেটাও কম্পালসারি। 200টা নাম্বার পেতে হলে তোমাদেরকে 100টি কোশ্চেনই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আর এখানে যে ডিউরেশন আছে মানে সময়, সেটা হচ্ছে প্রথমের ফার্স্ট হাফের জন্য তোমাদেরকে 1 ঘন্টা দেওয়া হবে, যেটা 10:30 থেকে 11:30। আর সেকেন্ড পেপারের জন্য মানে সেকেন্ড সেশনের জন্য 2 ঘন্টা, মানে 200 মার্কসের অ্যান্সার করতে তোমাদেরকে 2 ঘন্টা সময় দেওয়া হবে, যেটা 12টা থেকে 2টো পর্যন্ত। তো দুটো পেপারই তোমাদের অবজেক্টিভ টাইপ হবে কম্পালসারি, যেটা 2 মার্কস করে। তো কোনো নেগেটিভ মার্কিং নেই এক্ষেত্রে। তো তোমরা সেই মতো করে অ্যান্সার করবে। আর সেকেন্ড পেপারটা পুরোপুরি তোমার সাবজেক্ট বেসিসে হবে, যে সাবজেক্টে তুমি বিলং করো সেই সাবজেক্টের ওপরেই কিন্তু 100টি কোশ্চেন আসবে, যার মার্কস হচ্ছে 200। সেট এক্সামের কিছু ইনস্ট্রাকশন আছে যেটা তোমরা পরবর্তীতে অ্যাডমিট কার্ডেও পেয়ে যাবে, এখানেও দেওয়া আছে। তোমরা আরও ডিটেলসে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেখানে তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দিয়ে সাহায্য করব। তো ফ্রেন্ডস, যে সকল সিলেবাসগুলো আছে সিলেবাস চাইলেও তোমরা কমেন্ট করতে পারো, আমি সেখানে তোমাদেরকে সেটের যে সিলেবাস সেটাকে প্রোভাইড করে দেব। তো তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখানে গিয়েও তোমরা ফুল নোটিশটি দেখতে পারো এবং সিলেবাসগুলো ডাউনলোড করে নিতে পারো। তো যে সকল সাবজেক্টগুলো আছে তার যে কোড, এই কোডগুলো কিন্তু মনে রাখবে, কারণ তোমার এক্সাম সেন্টারে এই কোডটি কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো এখানে দেখে নেবে যে কোন কোন সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্টে তোমরা যদি বিলং করো তাহলে অ্যাপ্লাই করতে পারো। এখানে কিছু এক্সাম সেন্টার আছে, যে সেন্টারগুলো তোমরা সিলেক্ট করবে অ্যাপ্লাই করার সময়। তাহলে এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কোড আছে সেই কোডের সেই ডিস্ট্রিক্টের সেন্টারগুলোতে তোমাদের পড়বে। তো অবশ্যই যখন অ্যাপ্লাইটি করবে এইরকমভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা সিলেক্ট করে নেবে, তাতে এই ডিস্ট্রিক্টের সেন্টারগুলোতেই তোমাদের এক্সামটি হবে। এখানে কিছু এক্সামের যে টাইম শিডিউল সেটা দেওয়া আছে। ফার্স্ট পেপারের সময় তোমাদেরকে কখন এক্সাম হলে এন্ট্রি নিতে হবে, কখন তোমাদের টেস্ট যে বুকলেট সেটা
তোমাদের ডিস্ট্রিবিউট হবে, সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস, এই ভিডিও সংক্রান্ত যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেখানে তোমাদেরকে বিষয়ে আরও তথ্য দিয়ে সাহায্য করব এবং পুরো যে ডিটেলস তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। ধন্যবাদ।